যারা যারা অনেক বেশি অতিষ্ঠ, যারা যারা কাকলি আর পূর্ণিমা আপুকে নিয়ে অনেক বেশি অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, যারা চিন্তা করতেছেন যে কেউ কেউ তো এসে বলতেছে ওদেরকে জুতা পিটা করে অনলাইন থেকে বের করে দিতে হবে। কেন রে ভাই, অনলাইন কি তোমার বাপের? তুমি জুতা পিটা করে অনলাইন থেকে বের করে দিবা, আবার এসে আমাকে গালিগালাজ করতেছেন। অনেকে এসে আমাকে জিজ্ঞাসা করতেছেন ওদের কি হয়েছে, আপনি তো ওদের সাথে থাকেন, আপনি তো জানেন ওদের কি হয়েছে। আসলে ফার্স্ট অফ অল কথা হচ্ছে যে আমি ওদের সাথে থাকি না, থেকে আসে এসে ওদের হচ্ছে গাইবান্ধা না কোথায় যেন ওদের বাসা, ওখান থেকে এসে ওরা শুট করে চলে যায়, একদিন দুই দিন থাকে। এইটুক পারপাসে আমি ওদের পার্সোনালিটি বা ওদের ব্যক্তিগত সম্পর্ক থেকে যতটুকু জানি আমি এতটুকুই আপনাদেরকে সবসময় বলি, ঠিক আছে? বা কাকলি আপু কোনো একজনের কথা শুনে হয়তো বা কাকলি আপু অনেক বেশি রাগারাগি করছে বা ওদের মধ্যে মান অভিমান হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে যে বেশি কাকলি আপু তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করি, কাকলি আপু তুমি কারো কথা শুনো না। আমি জানি না তুমি কার কথা শুনে বাড়ি থেকে চলে গেছো। বড় হয়, তুমি যে বলতেছো বাবা মা ছাড়াও তো সন্তান বড় হয়, বড় হয়, কিন্তু বাবার যে একটা বাবা বেঁচে থাকতে সন্তানের সামনে যেতে পারবে না, সন্তান বাবার আদর ভালোবাসা পাবে না, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। তো যাই হোক, কতদূর পর্যন্ত তোমরা যাইওই না। তোমাদের কাছে রিকোয়েস্ট আমার, তোমাদের কাছে সত্যি কথা বলতে দুজনের কাছে হাম্বল রিকোয়েস্ট, তোমরা দুজন আবার এক হয়ে যাও। কাকলি এবং পূর্ণিমা এই দুই সতীনের অত্যাচারে বর্তমানে এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকাই যাচ্ছে না, ঢুকলেই এদের নতুন নতুন রঙ্গতামাশা শুরু হয়ে যায়। এদের দুইটাকে এখন সোশ্যাল মিডিয়া থেকে জুতা পেটা করে বের করে দেওয়া উচিত, এই কথাগুলো এখন সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে। আর এই কথাগুলোর বিরুদ্ধে এবার প্রতিবাদ জানিয়েছে সামিরা আপু। সামিরা আপু জানায় পূর্ণিমা এবং কাকলির সাথে তার বেশ কিছুদিনের পরিচয়, তার ওইখানে ব্রাইডাল শুট করতে আসে এবং সে যতদূর দেখেছে তাদের দুই সতীনের মধ্যে খুবই ভালো সম্পর্ক। কিন্তু হয়তো আজকে কারো কুপরামর্শ এবং কুবুদ্ধিতে কাকলি বাড়ি ছেড়েছে, কিন্তু আমরা দোয়া করি আবারও যেন এই দুই সতীন এক হয়ে যায়। বিশেষ করে বড় সতীনের ছোট্ট একটা বাচ্চা আছে, আজকে যদি বড় সতীন এই রাগ অভিমানের জন্য তার বাচ্চাটাকে নিয়ে দূরে সরে যায়, তাহলে এই বাচ্চাটা বাবা ছাড়া হবে, এতিম হয়ে বড় হবে, সমাজে তার কোনো মূল্য হবে না, বাচ্চাটা অনেক বেশি কষ্ট পাবে। কিন্তু আমরা সকলে চাই যেন এমনটা না হোক, ডিভোর্স পর্যন্ত তাদের সম্পর্কটা না যায়, তারা যেন আবারও মান অভিমান ভুলে দুই সতীন এক হয়ে যায়। ঠিক এভাবেই দুই সতীনের ভালো দিকগুলো এবার তুলে ধরেছেন তাদের খুবই নিকট পরিচিত একজন সামিরা আপু। সামিরা আপু আরো জানায় কাকলি খুবই নরম স্বভাবের একটা মেয়ে, অন্যদিকে পূর্ণিমা একটু তীক্ষ্ণ মেজাজের, অল্পতেই সে রাগ হয়ে যায়। কিন্তু দুই সতীনের মধ্যে আমি যতবার দেখেছি তাদের সম্পর্ক খুবই ভালো, হঠাৎ করে এমন ভাবে যে তাদের সম্পর্কটা নষ্ট হবে কখনোই বুঝতে পারিনি। কিন্তু দেখা মতে তারা এই পর্যন্ত সবসময় একসাথে ভালো ব্যবহার করেছে, হয়তো কারো কুপরামর্শে আজকে তাদের এই সংসারটা ভেঙে গেল। কিন্তু আমরা সকলেই চাই আবারও যেন এই দুই সতীন এক হয়ে যায়। দুই সতীনকে নিয়ে এবার এভাবেই কথা বলে জানালো তাদের খুবই নিকট এক আত্মীয় সামিরা আপু। তবে সামিরা আপুও চাই, বলতে গেলে সোশ্যাল মিডিয়ার সকলেই চায় আবারও যেন এই দুই সতীন এক হয়ে যায়। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনারাও কি চান দুই সতীন আবারও মান অভিমান ভুলে এক হোক?